এমন একটি তৈলাক্ত খাবার যেটি কম বেশি সকলে পছন্দ করে থাকে, তাই না? তো আজকে আমি দেখাবো এমন একটি পেঁয়াজু রান্না করার রেসিপি, যেটি আপনি যদি বাসায় একটিবার ট্রাই করে থাকেন, তাহলে এই পেঁয়াজু যে একবার খাবে ফ্যামিলির কেউ, সে বারবার আপনাকে অনুরোধ করবে যে এমন পেঁয়াজু আবার রান্না করা হোক। আমরা সকলে জানি যে পেঁয়াজু তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে খাবার সোডা, ডাল এবং বেসন। খাবার সোডা এবং বেসন এবং ডালকে একটি পাত্রে এমন করে আপনি মিশ্রিত করুন যাতে সম্পূর্ণ উপকরণটি সমানভাবে মিশিয়ে চলে যায়। মিশ্রিত করার পর আপনাকে দিতে হবে গরুর মাংস অথবা মুরগির মাংস, আপনাকে মিহি মিহি করে পিষে দিতে পারেন। রসুন দিতে হবে আপনাকে, এবং দিতে হবে 3-4টি সমপরিমাণ ডিম। এতে স্বাদ বাড়ে পেঁয়াজু। তারপর আপনার করতে হবে কি, সম্পূর্ণ উপকরণ মিশ্রিত করার পর কাঁচা ঝাল অথবা গুঁড়া ঝাল দিতে হবে আপনাকে, লবণ দিতে হবে, দিতে হবে আপনাকে জিরা, ভাজা জিরে হলে ভালো হয়, মশলা দিতে হবে আপনাকে, সস দিতে হবে। সস সস যে কোনো খাবারের স্বাদ বাড়ায়। এবং দিতে হবে লবণ এবং খাবার সোডা। তারপর আবার সমানভাবে মিশ্রিত করতে হবে আপনাকে। যেভাবে ভিডিওতে করা হচ্ছে এভাবে মিশ্রিত করে ফেলুন আপনি। মাখে ফেলার পর কিছুক্ষণ মাখার পর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে উপকরণ থেকে পানি বের হচ্ছে কিনা। যদি পানি বের হয় তাহলে আপনি যেটি উপকরণ, কোনো কিছু উপকরণ যদি আপনার শর্ট পড়ে যায়, তাহলে উপকরণে আবার ভালো করে সোডা অথবা আটা অথবা বেসন আপনি দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর আবার মাখুন। মাখার পর যখন উপকরণটি টাইট হয়ে যাবে, তারপর একটা চামচ দিয়ে অথবা আপনার হাত ধুয়ে অল্প অল্প সমপরিমাণ গরম তেলে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পর ভিডিওতে যেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে এভাবে সম্পূর্ণ কড়াই আপনি পেঁয়াজু ছেড়ে দিন। দেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে এভাবে নাড়তে হবে আপনাকে, ভিডিওতে যেভাবে নাড়ানো হচ্ছে। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো অত্যাধিক পুড়ে যাচ্ছে কিনা। যদি বেশি পুড়ে যায় তাহলে আপনাকে তাড়াতাড়ি পেঁয়াজগুলো আপনার ছাঁকনি দিয়ে নামাতে হবে, কারণ অত্যাধিক পুড়ে গেলে জিনিসটার টেস্ট হারিয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অত্যাধিক পেঁয়াজু যেন না পুড়িয়ে যায়। লাল বর্ণ আকার ধারণ করলে আপনাকে সম্পূর্ণ তুলে ফেলতে হবে একটি পাত্রে, এবং হালকা একটু মশলা দেওয়ার পর ঠান্ডা হওয়ার পর আপনি রেখে খেতে পারেন। দেখুন, এই পদ্ধতিটি আপনি যদি অবলম্বন করে থাকেন, বাসার সকলের কাছে এটি